আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো কালকে বলছিলাম যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বাসা মানে গ্রামের বাড়ি, অর্থাৎ ঠাকুরগাঁও জেলার একবারে শহরের প্রাণকেন্দ্রেই। তো সেটা দেখানোর কথা বলছিলাম যে আজকে 4টের সময় দেখাবো। তো তাহলে চলেন যাওয়া যাক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বাড়িতে। আমরা আছি একেবারেই সদর হসপিটালের সামনের গেটে। এই যে এখন অটোতে উঠলাম, অটোতে উঠে মনে করেন যে 5 টাকা ভাড়ার পথ, খুবই অল্প পথ, মনে করেন 1 কিলোর একটু বেশি। সামনে এই যে বড় এই যে ঈদগাহ মাঠ, বড় একটা মাঠ আছে এখানে, ঈদগাহ মাঠ। যেতে যেতে হঠাৎ করে এই ভাইটার সঙ্গে দেখা, আমি ভিডিও করতে করতে যাচ্ছি, উনি আমাকে ইশারায় বলছে যে ভাই আমাকে কিছু টাকা দেন। দেখেন সামান্য কিছু টাকা দিয়ে সে কতটা খুশি। যাই হোক, অনেক খুশি হয়েছে সে, খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে। এই যে মোড়টা পার হচ্ছে, আমরা মোড়টা পার হয়েই মনে করেন যে সামনে একটা মোড় আছে, ওখান থেকে এই যে ডাইনে চলে আসলাম, আর অল্প একটু হাঁটলেই আমরা স্যারের বাড়ি চলে আসবো। ফাইনালি আমরা চলে এসেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বাসভবনে। এই যে তার মেয়ের বাড়ি, ঈদগাহ ময়দানের পাশেই এই যে ওনার বাড়িটা আসলে ওনার রুচিটা যেমন, বাড়িটাও ঠিক তেমনই, খুব ছিমছাম একটা বাড়ি, 2 তলা বিশিষ্ট বাড়িটি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রাইভেট কার আছে, ওই কারটি এখানেই থাকে, ফেলানো থাকে, কেউ ব্যবহার করে না, স্যারেরা এখানে থাকে না তো। আর এই বাড়ির দেখভাল করার জন্য একটা ফ্যামিলি আছে। এই বাড়িটার ঠিক পশ্চিম পাশে এখানে ওনারা থাকেন, থেকে বাড়িটা দেখাশুনো করেন, পরিচর্যা করেন। বাড়িটার রঙটাও দেখেন একেবারে সাদা রং, সিম্পল একটা বাড়ি, খুব সবুজ গাছ, বেশ কিছু গাছ লাগানো আছে বাড়ির আঙিনায়, ফল করা গাছ। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থাকে ওই মূলত টেক কেয়ার করে, বাড়িটা দেখাশুনো করে, ওনারা থাকে এখানে। তো একজন মহিলাকে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র মহিলা মানুষ বিধায় আমি ডেকে তার সঙ্গে কথা বলি নাই।